হাবিবিল কারিম। আপনারা জানেন ডিসেম্বর মাসের 30 তারিখে আমাদের গণতন্ত্রের মা আপসীন নেত্রী বেগম মরহুমা বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দেখেছি আমাদের মা যখন এবারকের হাসপাতালে ছিল, বাংলাদেশের আলেম ওলামা, স্কুল কলেজ ভার্সিটি, নারী পুরুষ, শিশু বৃদ্ধ সকল শ্রেণীর লোকে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করে দেয়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে উনি চলে গিয়েছেন। আমরা এখন দেখতে পাচ্ছি উনি মরার পরে আল্লাহর রহমত সকলেই দোয়া করতেছেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়াকে যেন জান্নাত নসিব করে। গতকালকে দেখেছি সুদূর কুষ্টিয়া থেকে মহিলারা চলে আসছে, বাচ্চারা চলে আসছে, নোয়াখালী থেকে, বিভিন্ন সারা বাংলাদেশের প্রান্ত থেকে আসে। আপনারা জানেন 1981 সালে যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়, আমাদের এই মা ছিল গৃহিণী। এই এতিম দুইটা বাচ্চা নিয়ে উনি সংসারও করেছেন, বাচ্চাদেরকে মানুষও করেছেন। তার সাথে সাথে এই গৃহিণী মাকে আমাদের বাংলাদেশের জনগণ সংসদে নিয়ে আসছেন যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হালটা ধরতে পারে, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে পারে। আল্লাহ শুকুর, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া এই আনামতকে উনি খুব সুশৃঙ্খল ভাবে এই বাংলাদেশের জনগণের মনে তিনি জায়গা করে নিয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন উভয় নেতা এবং নেত্রী দুজনে এখানে শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে যেন জান্নাত নসিব করে। আর সকলে দোয়া করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই বাংলাদেশে কিছুদিন হয়ে আসছে। 25শে ডিসেম্বর আসার পরই শোকাহত পরিবার, তার মা মারা গেল, এখন এতিম হয়ে গেছে। আমরা মনে করি আমাদের এই ভাইয়া তারেক রহমানের জন্য সারা বাংলাদেশের আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা সব জায়গায় দোয়া হচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ওলামাদের পক্ষ থেকে এখানে 41 দিন কোরআন খতম করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ধরনের বিপদ আপদ থেকে যেন আমাদের প্রিয় লিডার জনাব তারেক রহমান আগামী দিনের ইনশাআল্লাহ তারুণের অহংকার, সে যেন এই দেশ বাবা আমার মায়ের মতো পরিচালনা করতে পারে। ওলামা কেরাম এখানে আছেন, হক্কানি ওলামা কেরাম, তাদের কাছে আকুল আবেদন আমরা নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তারেক রহমানকে হায়াতে তৈয়বা দান করে। ওয়া আখিরানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।